আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে খাবো পাঙ্গাস মাছ। তার জন্য আমি পাঙ্গাস মাছ ভাজা বসায় দিলাম, তরকারিতে দিব। আর এখানে পেঁপে আর কাঁচকলা একটু ভাপ দিয়ে নিতেছি। সাথে আছে দুন্দুল, কেউ বলে দুন্দুল, কেউ বলে মিষ্টি পটল। পেঁপে, কাঁচকলা আর দুন্দুল একসাথে দিয়ে আমি পাঙ্গাস মাছ দিয়ে ঝোল রান্না করব আর করলা ভাজি করব। আজকে একদম সিম্পল রান্না। এবার কিভাবে রান্না করি দেখতে চাইলে বাসায় থাকুন। বসায় দিতেছি তরকারিটা, বাটা মশলাটা দিয়ে দিলাম, স্বাদ মতো দিলাম লবণ। এখন দেবো মরিচের গুঁড়া। যেহেতু সাথে পেঁপে আছে, আমি মরিচটা অল্পই দিব। দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম, অল্প করে একটু জিরার গুঁড়া। মশলাটা একটু কষাই আমি ভাপ দিয়ে রাখা পেঁপে আর কাঁচকলা আর অন্যান্য সবজি সবগুলোই দিয়ে দিব। এখানে আমি সব সবজি একসাথে দিয়ে দিলাম। এদিকে মাছও ভাজা হয়ে যেতেছে। মাছটা ভাজা হইলে আমি করলা ভাজিটা বসায় দিব। তরকারিতে ঝোল দিয়ে দিলাম, এখন আমি মাছ দিয়ে দিব। এদিক দিয়ে আমি করলা ভাজি বসায় দিই। করলা ভাজির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। অল্প করে একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। ভাজি কিন্তু হয়ে যেতেছে। ভাজিটা নামাই আমি ভাত বসায় দিই। এদিকে তরকারির কি অবস্থা? তরকারিও হয়ে গেছে, আমি নামাই ফেলবো। করলা ভাজি হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। আজকে একদম সিমসাম রান্না। শুরুতেই বলছি, মাছ দিয়ে পেঁপে, কাঁচকলার দুন্দুলের ঝোল আর করলা ভাজি। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।